হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আমি আবারও চলে এসেছি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আর সেই চ্যালেঞ্জ ভিডিওটা কি সেটা খুব 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 ইন্টারেস্টিং আমার জন্য, কারণ এরকম ধরনের চ্যালেঞ্জ আমি আগে কোনো দিন করিনি। তো এটা আমার জন্য আর আমার চ্যানেলের জন্য একদমই ফার্স্ট টাইম। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। বলাই হয়নি যে আমি আজকে কিসের চ্যালেঞ্জ করতে চলেছি। দেখতেই পাচ্ছ এখানে একটা আছে বোল, আর বোলের মধ্যে আছে অনেকগুলো চিপস। তো এই চিপসে কিছু কিছু মেকআপ প্রোডাক্টের নাম লেখা আছে, আর এই মেকআপ প্রোডাক্টটাই আমি চুজ করব আমার ফুল ফেস মেকআপের জন্য। মানে যেই চিটসটা আগে তুলবো সেটাই আমাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। মানে চিট ডিসাইড করবে আমি কোনটার পরে কোন মেকআপটা করব। তো চলো শুরু করি। চিট নিয়ে নিই। তো একটা চিটস পড়ে গেছে, এটা খুলে দেখা যাক। ফাউন্ডেশন। তো মুখের প্রাইমার আমি ফাউন্ডেশন দিয়ে করব। আমি জানি না প্রাইমারটা কোথা দিয়ে করব, মানে কোন সময় প্রাইমারটা অ্যাপ্লাই করব। বাট যেহেতু ফুল ফেস মেকআপে প্রথমে আমরা প্রাইমার অ্যাপ্লাই করি, তো প্রাইমারটা আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন দিয়ে। ফাউন্ডেশন আমি বিউটি ব্লেন্ডারটা আনতে ভুলে গেছি। আমার হাতটাই যথেষ্ট ব্লেন্ড করার জন্য। আমি খুব একটা ব্লেন্ডার ইউজ করা পছন্দ করি না। সো আইটেমটা দেখা যাক কি আছে। তো নেক্সট আমরা প্রাইমারের পর কি অ্যাপ্লাই করি? ফাউন্ডেশনই তো অ্যাপ্লাই করি। তো ফাউন্ডেশন দিয়ে আমরা প্রাইমার অ্যাপ্লাই করেছি। এবার দেখি ফাউন্ডেশনের জন্য আমরা কি চুজ করতে পারি। চলো, কালার কারেক্টর দিয়ে আমি ফাউন্ডেশন করব। ও মাই গড! এই মেকআপটা যদি আমি বাইরে করে যাই, আই থিঙ্ক আমার মা আমাকে বাড়ি থেকে বার করে দেবে। এইখানে আমার কালার কারেক্টর। আমার এখন ভেবেই ভয় লাগছে যে আমি পুরো মেকআপটা মানে ফাউন্ডেশন করব কালার কারেক্টর। ইন্টারেস্টিং। মানে এই মেকআপ দেখার পর আমি জানি না আর কেউ পটুক না পটুক, ভূতের রাজা তো দারুণভাবে পড়বে। কালার কারেক্টর ইউজ করেছি ঠিক যতটা আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য করে থাকি। তো এটাকে এবার ব্লেন্ড করা যাক। মানে এটা ব্লেন্ড করার পর আমাকে দেখতে অরেঞ্জ কমলা লেবুর মতো লাগছে। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট ফুল আমাকে কমলা লেবু লাগছে। সন্ত্রা। মানে আমার বডি আর আমার ফেস আলাদাই। তো চলো নেক্সট চিটটা তোলা যাক। তো ফাউন্ডেশনের পর আমরা অ্যাপ্লাই করি ফেস পাউডার। আমি জানি না ফেস পাউডার আমি কীভাবে কী আসবে আর কী আমি অ্যাপ্লাই করব। তো এটা লিপ লাইনার। লিপ লাইনার দিয়ে আমি ফেস পাউডার করব, কিভাবে করব? এই হচ্ছে আমাদের লিপ লাইনার। আমি জানি না লিপ লাইনার দিয়ে কীভাবে ফেস পাউডার। ওকে চলো লেটস স্টার্ট। আমার দেখে মনে হচ্ছে আমার ওপর খুব অত্যাচার করা হয়েছে। মানে এইরকমই আমাকে করতে হবে, কারণ আর তো কোনো উপায় নেই। আমাকে আমার মুখের ওপর এরকম ক্রসই করতে হবে, বিকজ আমার মুখটার যা হাল হতে চলেছে। তো চলো মোটামুটি আমি অ্যাপ্লাই করেছি। ফেস পাউডার আমরা কি দিয়ে বেসিক্যালি অ্যাপ্লাই করে থাকি? স্পঞ্জ বা মানে ফেস পাউডার টোন আমি বেসিক্যালি ব্রাশটা দিয়ে করে থাকি। তো চলো এটা দিয়ে ব্লেন্ড করা যাক। এটা দিয়ে ব্লেন্ড হচ্ছে মোটামুটি, মানে দাগটা বোঝা যাচ্ছে। আমি তো ভয় পাচ্ছিলাম যে লিপস্টিকটা পরলে আমার মুখের সাথে কি হতো। অনেক কষ্টে এতটা ব্লেন্ড করেছি। তো ফেস পাউডারের পর আমি ইউজ করি শ্যাডো, মানে আই মেকআপটা আমি করিনি। তো চলো আই শ্যাডোর জন্য দেখা যাক কি আসে। এটা অ্যামেজিং! আই শ্যাডোর জন্য আই শ্যাডোই এসেছে গাইস। এই একটা আর এই একটা, তো আমি ভাবছি এইটাই।
আমি ভাবিনি যেটা এতটা কোইন্সিডেন্ট হয়ে যাবে। চুজ করছি আমার ড্রেসের কালার যেহেতু পিঙ্ক, তো আমি এখানে পিচ কালারটা ইউজ করছি, বিকজ আমি না পিঙ্ক কালারটা খুব একটা পছন্দ করি না। যাই হোক, মানে এই ক্যামেরার কাছে আসলে মনে হচ্ছে আমার এইগুলোতে কেউ খুব জোরে জোরে আঘাত করেছে, আমি অত্যাচারিত হয়েছি, আমি অত্যাচারিতই হচ্ছি মেকআপের দ্বারা। এই এতক্ষণে পুরো প্রপার একটা ওয়েতে যেটা ঠিক জায়গা সেটা ঠিক জায়গাতেই বসছে, থ্যাংক গড। আর এখানে আমি পার্পলটা হালকা ইউজ করব। তো শ্যাডো তো হয়ে গেছে, এবার নেক্সট হচ্ছে শ্যাডোর পরে আমি লাইনার ইউজ করি। তো লাইনারের জন্য দেখা যাক কি আসে। দেখতে পাচ্ছ কি, এটা প্রাইমার, মানে আমি লাইনার পরবো প্রাইমার দিয়ে। আই ডোন্ট নো হাউ, মানে আমি ভেবেও পাচ্ছি না আমি প্রাইমারটা পরবোটা কীভাবে, আর কি এতে কোনো পিগমেন্টেশনও আসবে না। তো যাই হোক, দেখা যাক কীভাবে পরি। তো মেকআপের হাল দেখে প্রাইমারও আমাকে ছেড়ে চলে যাওয়ার ভয় করছে। প্রাইমারটা আমি হাতে নিচ্ছি, আর এই ব্রাশটা দিয়েই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করবো প্রাইমারটা আমার চোখে। এটা তো মনে হচ্ছে আমি চোখের, মানে আমার খুব দুঃখ, আমি কাঁদছি, কোনো লাভ নেই এটা লাগিয়ে। প্রাইমার দিয়ে লাইনার কে পরে, হলো মোটামুটি ইউজ করা, চকচক করছে, হাইলাইটের প্রয়োজন নেই। তো নেক্সট আইব্রো, এটা কেমন অড হয়ে গেল না, আমি কি ভুলে গেছি মেকআপ করতে? আমি আগে আইশ্যাডো করে তারপর আইব্রো করতে এসেছি সত্যি। চলো, এটা লাইনার, লাইনার পড়েছে আইব্রোর জন্য, ইটস ইজি, আই থিঙ্ক ইটস ইজি, এটাকে আই থিঙ্ক পারবো করে। তো এই ব্রাশটা দিয়ে আমি অ্যাপ্লাই করব লাইনারটা। আগে আমি এটা দিয়েও করতে পারি, ও হ্যাঁ এটা দিয়ে ভালোই হচ্ছে, আই থিঙ্ক আমি এটা দিয়ে করতে পারি। এটা দেখো আমি কি করেছি, যাই হোক ঠিক করতে হবে, মানে শিনচ্যান লাগছে, শিনচ্যান প্রপার ওয়েতে আমাকে শিনচ্যান লাগছে। আমি লিটারালি মেকআপ করতে করতে ঘেমে এটা আমি কি করেছি, ইস। যাই হোক, মোটামুটি ব্লেন্ড তো করি। এই মেকআপ চ্যালেঞ্জের মতো সব থেকে অকওয়ার্ড লাগছে আমার এই দাগগুলো, যেগুলো আমি খুব কষ্ট করে এতটুকুই ব্লেন্ড করতে পারি। নেক্সট হচ্ছে লিপ লাইনার। তো লিপ লাইনারের জন্য চলো দেখি কি আসে। লিপ লাইনারের জন্য লিপস্টিক এসেছে। আমার তো আগে লিপ লাইনার হয়ে গেছে, আর লিপস্টিকটাও এখন হয়ে গেল লিপ লাইনার হিসেবে। তাহলে লিপস্টিক কি আসতে পারে, আই ডোন্ট নো। তো চলো, এইটা ইউজ করব আমি লিপ লাইনারের জন্য, ব্রাউন শেড। তো লাস্ট আর এই একটাই চিটস আছে, তো এটাকে খোলা যাক। আমি জানি না কি হবে। ফেস পাউডার দিয়ে আমি লিপস্টিক পরবো, ও মাই গড। চলো দেখা যাক, কীভাবে করবো আমি সেটাই বুঝতে পারছি না, কেমনভাবে অ্যাপ্লাই করছি। আজকের পর থেকে এও ছি,
আজকের পর থেকে আমি শিওর এই ভিডিওটা যারা দেখবে অন্তত আমাকে অনেক দিন মনে রাখবে। क्या करूँ मैं इतनी सुंदर हूँ तो बोलो क्या करूँ। दिस इज মাই লুক লাইক নাও। আমি নিজেকে নিজেই দেখে ভয় পাচ্ছি লিটারালি। আর কেউ পটুক না পটুক এই ভিডিও দেখে আমি শিওর ভূতের রাজা তো পটেই যাবে। তো যাই হোক, আমার একটা বয়ফ্রেন্ডের জোগাড় হয়ে যাবে। আর এরকম পেতনি পেতনি সাজ আমি জীবনে প্রথমবার সাজলাম। তো প্লিজ এই কষ্টটা করার জন্য একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। বাই, দেখা হচ্ছে নেক্সট একটা চ্যালেঞ্জ।